এসব সুরসুরিতে কেউ পা দেবেন না। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেন বলেন তো? সামনে ভোট, 2026-এ ভোট। আর এই ভোট কারবারিগুলো ময়দানে যে কোনো ইস্যু করছে, মুদ্রা করছে। আমরা তাদের মুদ্রা, তাদের আপনার ওই উংলি হিলানোতে আমরা হিলে তাদের খোরাক হতে চাই না। কেউ আমাদের ব্যবহার করে নেবে ওতে আমরা চাই না। নিজের গদ্দর দিয়ে চাল্লা থাকে। কারণ আমি কেন বলছি, আমি না সিপিএম, না কংগ্রেস, না টিএমসি, না আইএসএফ, না বিজেপি, না কেউ। আমাকে কেউ যদি ভালোবাসো, মুজাদ্দিদ জামানকে দেখে ভালোবাসো, আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসো। আইএসএফ এর দিকে তাকিয়ে, টিএমসির দিকে তাকিয়ে, আপনার কি বলে কংগ্রেসের দিকে তাকিয়ে আর এইসবের দিকে তাকিয়ে যদি আমায় ভালোবাসো, তোমার মতো মুরিদকে বেহরাতের দিকে, দলিজের দিকে তাকাবার সুযোগ দেবে না। হাত মিলানো তো দূরের কথা। ভাইজান কথা বুঝতে পারছেন? তোমার আমার মহব্বত আল্লাহ এবং তার রাসূলের জন্য, মুজাদ্দিদ জামানের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ রাসূল চিনিয়েছেন। আর খোদা না খাস্তা তোমার সঙ্গে আমার যদি দুশ্মনী হয়, তো এই আল্লাহ এবং তার রাসূল নীতিগত ব্যাপারই হবে। এটা মাথায় রেখে দিয়ে চলতে হবে। আমার মুসলমান, ওই সময় আমার রাসূল আস্তে আস্তে গলার ফাঁসটা খুলছেন। যখন নবীর কাছে চাইল, নবী আস্তে আস্তে গলার ফাঁস খুলছে, ফাঁস খুলছে, ফাঁস খুলছে। গলায় একটা নীল দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে, ফাঁস খুলছেন। এরপরে আমার রাসূল আনাসের দিকে তাকিয়ে বলছে, আনাস মাফ করে দে বেটা, মাফ করে দে বেটা, আনাস ওকে মাফ করে দে। আনাস বলছে, হুজুর পারবো না। বলে কেন পারবে না? বলছে, হুজুর ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের সাক্ষী হতে চলেছিলাম, হুজুর এক্ষুনি আপনাকে জানে মেরে দিত। আর আমি আনাস আমার জীবনটা নিয়ে নিলে, আমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও আমরা মুখে উফ বলতে আওয়াজ করতাম না। হুজুর আপনার গায়ে হাত দিয়েছে হুজুর, এখন ওর আর রক্ষা নাই, ওকে মরতেই হবে। আমার রাসূল তম্বি করে বলেছিলেন, আনাস ওকে মাফ করে দাও, ইটস অ্যান অর্ডার, ওকে মাফ করো, এটা হচ্ছে আমার হুকুম। হাতে তলোয়ার আছে, কত শান্ত, কত মানবিক, দেখুন কত মূল্যবোধ আমার রাসূলের মধ্যে। খালি মাথা গরম করলে হবে না, ওই হট্টগোল করে রাস্তায় বেরিয়ে পড়লে হবে না। মুসলমান, নবীর আদর্শটা বুঝুন। আল্লাহ রাসূলকে তলোয়ার আপনার জমিনে ফেলে দিয়েছে, গলায় ফাঁস লাগিয়ে। উলঙ্গ তলোয়ার সামনে বললে কেটে দে গলাটা, পারতেন না। আমার রাসূল সুম্মা দাহিকা, মুচকে মুচকে হাসছেন। আনাসকে বলছে, আনাস বেটা ওকে মাফ করে দাও। যখন বলেছে পারবো না, তম্বি করে একটু রাশ করে বলছে মাফ করো, ইটস অ্যান অর্ডার, মাফ করে দাও। আনাস মাথা নেড়ে বলছে, জি হুজুর। বলি তলোয়ারটা জমিনেতে পুঁতে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ গো, এত বড় মনটা আমার রাসূলের দিয়ে পাঠিয়েছেন, ওকে পাথর মেরে পিঠ ফাটিয়ে দিয়েছে, মাফ করে দিয়েছে। গৃহত্যাগী করেছে, মাফ করে দিয়েছে। রাস্তায় কাটা বিছিয়েছে, মাফ করে দিয়েছে। বিষ মাখিয়ে কি খাওয়াতে গেছে, মাফ করে দিয়েছে। এত বড় মনটা আপনার মধ্যে কি করে নিয়ে আছেন হুজুর? ওই সময় আমার রাসূল বলেছিলেন, আনাস ওকে তুমি মাফ করে দাও বেটা, মাফ করে দাও, আল্লাহ তোমাকে রুতবা দান করবেন। ওই সময় আনাস মাফ করে দেয় মাথা নেড়ে। ওই ছেলেটি ওই সময় আমার রাসূলকে বলেছিলেন, কিছু দান করুন। সুম্মা দাহিকা সুম্মা আমারা লাহু লিতাইন, আমার রাসূল হেসে উঠে বলেছিলেন, যাও যাও আনাস, আমার বাইতুল মাল থেকে একটা মেয়ে নয় পুরুষ উটকে ওভারলোড করো, আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। যাও আনাস, একটা পুরুষ উটকে ওভারলোড করো আর ওই গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। কি করছো? কোথায়? না না না, বলছি আমি নামে নেমে কথা বলছি। মাফ করে দাও বাবা আনাস, আল্লাহ রাসূল
বলতেই মাফ করে দিলেন। আমার রাসূল বললেন, যাও বাইতুল মাল থেকে একটা পুরুষ উটকে ওভারলোড করো আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এখন ওই জিনিসটা দেখার পরে ওই মানুষটা তখন বলল, এর নাম যদি ইসলাম হয়, আর দেরি না করে আমাকে কলমা পড়িয়ে আপনার গোলাম বানিয়ে নিন। বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন, কিসের জয় হলো, তলোয়ারের না মুখের বাণী? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তো ওরা কি খ্যাপা আছে নাকি না পাগলা? যে বলছে হযরত মুহাম্মদ তলোয়ার নিয়ে বার হয়েছিল, এক হাতে হাদিস নিয়ে মানুষকে জয় করতে চাইলেন। আমার রাসূলের মুখের বাণীতে ইসলাম জয় হয়েছে। আমি নয়, মিস্টার ডেভেনপোর্ট তিনি রিসার্চ করেছে, এই ঘটনাগুলো সব পড়েছে, আরো পড়েছেন। শুধু এটা নয়, আরো তিনি তার লিখছেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে ওই ঘটনাটা লিখছেন। কোনটা? দিন দুনিয়ার বাদশা আমার রাসূল, দিন দুনিয়ার বাদশা আমার রাসূল এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কা দুর্গম গিরি দুর্গম পথ। আমার কাছে চায়ের অর্ডার নিল 1.5 ঘন্টা আগে। তো চা এসেছে বাবু? আরে এই যে চিনি দেয়, দুধ দেয়, আগুনে ফুটায়, ফের কালো চা পাতা হয়, 2 চামচ দেয়, হয়তো এদিকে তো দেয় না কেন? আমি আবার জিজ্ঞেস করছে দুধ চা না লাল চা, আমাকে জিজ্ঞেস করলো। আমি আস্তে করে বললাম দুধ চাই দিও। ভাগ্যে জিজ্ঞেস করে না ভাঁড়ে খাবেন না গ্লাসে খাবেন, তারপর জিজ্ঞেস করে না ডান হাতে দেবো না বাঁ হাতে দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন। যাক আমার মুসলমান ভাইরা, খেয়াল করে শুনুন, আমার রাসূল হযরত উসমান গনিকে নিয়ে যাচ্ছিলেন। উসমান গনি কে ছিলেন? উসমান গনি একজন সেরা ধনী মানুষ ছিলেন। মিস্টার রেচেল হার্ভার্ড একজন হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার এই দিনে আমাদের উসমান গনি সম্পর্কে লিখছে, বলছে আজকের পৃথিবীতে তোমরা অনেক বড় বড় রিসার্চ স্কলার, অনেক বড় বড় ধনী বিজনেস এম্পায়ার দেখছো, কিন্তু ইসলামের নবী মুহাম্মাদের সঙ্গী ছিল একজন উসমান। উনি এত বড় ধরনের ব্যবসায়ী ছিলেন। আজকের পৃথিবীতে উসমানের ব্যবসাটা যদি থাকতো, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পত্তির মালিক হতো উসমান গনি। নবীজির সাথে আছে, বুঝলেন তো? আমার নবীও হেঁটে যাচ্ছে, উসমান গনিও হেঁটে যাচ্ছে, আমার রাসূলও হেঁটে যাচ্ছেন, উসমান গনিও হেঁটে যাচ্ছেন। হ্যালো। তো আমার নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, উসমান গনি হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর যাওয়ার পরে উসমান গনি আর আমার রাসূল দুজনেই দেখলেন যে একটা মেয়ে রাস্তার ধারে পড়ে গো গো করে মুখে শব্দ করছে। গো করে শব্দ করছে মুখে। তখন সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছে, আমার নবী থমকে দাঁড়িয়ে গেছে। থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, উসমান ওই মেয়েটি কে গো? হুজুর, বলছে আহারে মরুত্তপ্ত রৌদ্রে বালির মধ্যে পড়ে আছে, কাদের মারে, একবার দেখ না উসমান। আহা, আমার দয়ার নবীর ভিতরটা কেঁপে উঠেছে, একটা মেয়ে গরমে পড়ে আছে। হুজুর উসমান গনি গেলেন, যে দেখে তার বুকে মানাতের মূর্তি ছিল, মানে তিনি মুসলমান নয়, অমুসলমান। উসমান গনি দেখি আল্লাহ রাসূলকে সে বলছে, হুজুর একটা মেয়ে পড়ে আছে রুগ্ন অবস্থায়, তার শরীর খুব মানে খারাপ দেখে মনে হলো, আর ওর বুকে মানাতের মূর্তি আছে। আল্লাহ ছাড়া তো অন্যদিকে আপনি তাকাতে বারণ করেছেন, কিন্তু ওর বুকে যে মানাতের মূর্তি, ও তো মানাতকে খোদা বলে মানে। বলছে ও যাকেই খোদা বলে মানুক, ও আমাদের খোদাকে মানুক আর না মানুক, আমার আল্লাহ তাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলে। চলো ওকে সেবা করা যায়, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি গেছে, she was straight on উসমান গনি। যে উসমান গনি গেছে, মুখ থেকে উসমান গনির দিকে থু করে থুতু দিয়েছে, কারণ মাথায় পাগড়ি, মুখে সুন্দর দাড়ি। যে বলছে, তুমি কি মুহাম্মাদের পোষ্য?
বলে একটা ভাষা ব্যবহার করেছে। এক এক হাদিসে এসছে, কেউ গোলাম বলেছে, কেউ কুকুর বলেছে, কেউ বলছে গাধা। তুমি কি মোহাম্মদের গাধা? চামচা, তো দুরা মুখ দেখাবি নি তুই, ওর মতো খারাপ লোক নেই। আল্লাহ রাসূল বলছে ওসমান চলে এসো বাবা, আমার নবী শুনতে পাচ্ছেন। আমার রাসূল পিঠে হাতটা রেখে বলছে ওসমান আমার জন্য কত কিছু সহ্য করতে হয় তোদেরকে। ওসমান গানি বলছে না হুজুর ঠিক আছে, আপনার জন্য জান দিতেও তো প্রস্তুত। আমার রাসূল বলছে মেয়েটি তোকে কিভাবে বললো? হ্যাঁ, বলছে না হুজুর ওর দোয়াটা আমার খুব ভালো লেগেছে, ও আমাকে বলেছে আমি আপনার গাধা, আপনার গোলাম। হুজুর গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যেন উসমান বলে না ডাকে, আমাকে ওই বুড়ির দেওয়া নাম, ওই মেয়েটির দেওয়া নাম, আমাকে যেন মুহাম্মাদের গাধা বলেই ডাকা হয়। বলুন না সুবহানাল্লাহ। আমাকে যেন আপনার গাধা বলেই ডাকে, এটা আমার বড় পছন্দ হয়েছে হুজুর। উসমান জি হুজুর যাও, চলে যাও। কোথায়? আমার বেলালকে ডাকো তো, ওর কাছে এমন একজনকে পাঠাতে হবে যাকে দেখলেও বিরক্ত হবে না। হযরতে বেলালের তো দাড়ি টাড়ি অতটা ছিল না, হালকা একটা দুটো দাড়ি, ব্ল্যাক প্যান্ট, মাসল প্যান্ট। উসমান গনি চলে গেলেন, যে আওয়াজ দিচ্ছেন ইয়া বেলাল, আয়না বেলাল, বেলাল। ক্বালা লাব্বাইক ইয়া শাইখি, আমার হুজুর আমি এখানে আছি। বলছে ওই টিলাটার পিছনে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, নবীজি আছে, আমাদের জান রাসূলুল্লাহ ওই টিলার পাশে আছে, তুমি চলে যাও ওখানে। যে নবীজি একটা মেয়েকে দেখেছে, সে মেয়েটা বেলাল, বেলাল ওই দেখুন চলে গেছে বেলাল। বেলাল শোন, বলে শুনবো আর কি, শেষ পর্যন্ত বলবেন রাসূলুল্লাহ ডাকছে, আপনি কথা শেষ করার আগে আমার রাসূলের কদমে আমি হাজিরা দিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। এই হলো আশিকে বেলাল, এটাই হলো আশিকে বেলাল। নবী ইন্তেকাল করেছে, চুপ করে বসে গেছে, যদি কান মনা হয়ে দেখছে, আহারে কেউ ছিল না তো, কেউ ছিল না। আর কথা কম বলতেন, নবীজির পিছনে গোলাম তো গোলামের মতো দাঁড়িয়ে থাকতেন, এত ফেমাস। আপনারা রাজা বাদশাহ খান বাহাদুরের নাম শুনেছেন? কারা শুনেছেন? শুনেছেন কেউ? বাদশাহ খান বাহাদুর কত সালে এসেছিল জানেন কেউ? একজন হাত তুলে দেখাতে পারবেন? সালাউদ্দিন আইয়ুবী কত সালে এসেছিল বলতে পারবেন? সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষে বাদশাহ ছিল কজন নাম শুনেছেন? সারা ভারতের রাজা, সারা দেশের বাদশাহ ছিল। আর আপনারা বলুন হযরতে বেলালকে কে চেনেন? হাত তুলে দেখান। তুলতে হবে না হাত। এর বলেন হযরত বেলাল বাদশাহ ছিলেন না গোলাম ছিলেন? দুনিয়ার তুমি যত বড়ই বাদশাহ হও, অনেকে চিনবে অনেকে চিনবে না, দুদিন পরে ভুলে যাবে। ৮,৫০০ বছর আগে রাসূলের গোলামতি করেছে বেলাল, কিয়ামত পর্যন্ত বেলালকে মুসলমানরা কলিজাই করে রেখে দেবে। তাই মেহরাব বারবার বলে দুনিয়ার বাদশাহ হতে যেও না, রাসূলের জুতোবা গোলাম হয়ে যাও। দুনিয়ার বাদশাকে লোক ভুলে যাবে, রাসূলের গোলামকে কোনোদিন ভুলবে না। ভাই যে কথা ঠিক বলছি না ভুল বলছি? যেন বুঝতে হবে। তাহলে আজগবি আচমকা কথা বললে হবে না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরতে বেলাল এসেছে আমার রাসূলের কাছে, হুজুর বলুন হুকুম করুন কি বলছেন? আমার রাসূল বলছে ওই দেখো একটি মেয়ে দেখতে পাচ্ছ? বলছে জি হুজুর দেখতে পেলাম। বলছে বেলাল যাও ওই মেয়েটিকে তুলে আমার বাড়িতে নিয়ে যে সেবা দাও। আর নবী তো বুঝে নিয়েছেন যে আমাকে পছন্দ করে না, রাসূলুল্লাহ তো বুঝে গেছেন। হযরত বেলাল যে দেখছে বুকে মানাতের মূর্তি, নবীজির দিকে দেখিয়েছে, আমার রাসূল বলছে নিয়ে যা, অসুবিধা নেই। হযরত বেলাল দু হাতে করে চাগিয়ে বাড়িতে নিয়ে যে আম্মা খাদিজার কাছে নিয়ে গেল। আমার রাসূল যে বলছে খাদিজা, বলে কি আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, কিনবে না কি? বলছে হ্যাঁ। বলছে যাও ওই গরিব মেয়েটার সেবা করো। বলেন না সুবহানাল্লাহ।
আর আপনি বলছে আমাকে দেখলেও বিরক্ত হয়, এটা আমার বাড়ি, খবরদার বলো না, আমি লুকিয়ে লুকিয়ে থাকবো। আল্লাহ আল্লাহ, একজন অমুসলিম নবীকে পছন্দ করে না, তারপরেও নবী বলছে আমার বাড়ি বলো না, তাহলে ও বিরক্ত হবে। এই যে ওয়াজ আমার, বুঝতে পারছেন আদর্শ কাকে বলে? আমার মুসলমান আম্মাজান খাদিজা খেদমত করতে আরম্ভ করলেন, ফল ফ্রুট খাওয়াচ্ছে, খোরমা খাজুর খাওয়াচ্ছে, টাইম মতো খানা পিনা সবকিছুই দিচ্ছে। দেওয়ার পরে মেয়েটি সুস্থ সবল হয়ে গেল। একটা সময় ফলের জুস করে খাওয়াচ্ছে। একদিন আমার রাসূল বসে আছে, আম্মা ফাতেমা তখন বাচ্চা, ছোট মেয়ে। আম্মা ফাতেমা আস্তে করে একটা পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে, আর ছলকালে তো পড়ে যাবে, আর মেয়েকে দেখলে কান্না ভালো লাগে। আমার রাসূল এক সময় বলছে, ফাতেমা আব্বু পানিটা তো পড়েই যেত আর একটু হলে। কি মা? বলছে আমি আসছি, দাঁড়ান। চলে গেল ওই ঘরে। কিছুক্ষণ পরে এসে দুই হাঁটু দিয়ে রসুলের হাঁটুর উপরে বসে, রসুলের দাড়ি মোবারক, চুল মোবারক, বড় বড় চুল ছিল রসুলের, কাবলা নবুয়া বাদা নবুয়া, কাঁধ পর্যন্ত, কাঁধের নিচে নেমে যেত, গলার কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, বিভিন্ন স্টাইলে নবী চুল রাখতেন। তো ওই সময় আম্মা ফাতেমা বলছে, আব্বু জানেন তো একটা খুব মজার ব্যাপার। বলে কি? ওই ঘরে একটা মেয়ে আছে, বুঝলেন, মেহমান আছে, ওই মেহমানটা আমার আল্লাহকেও মানে না আর আপনাকেও নবী বলে মানে না। আমার নবী বলছে, হ্যাঁ তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে তুমি ওকে পানি খাওয়ালে? বলছে না না আব্বু, এটা আলাদা ব্যাপার, ও আল্লাহকে মানুক আর না মানুক আমার আল্লাহরই তো বান্দি, ওকে পানি খাওয়ালে আম্মা বলেছে আল্লাহ আমাকে ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। সম্প্রীতির শিক্ষা দাও তোমরা, আমাদের শেখাতে চাও না? যে ধর্মের 5 বছরের বাচ্চাটা জানে অমুসলমান হলেও পিয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ জান্নাত দেয়, তাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে সে শিক্ষা তোমরা দিতে আসো। কত দুঃখ লাগে বলো তো, কত দুঃখ লাগে। সব থেকে আমার আফসোস কি, উঁচু বর্ণের হিন্দুদেরই তোমরা ভাই হতে পারোনি, তো মুসলমানরা ওদের ভাই হতে যাবে কোন আক্কেলে? তুমি যে বাটিতে পানি খাবে সেই বাটি, তুমি যদি শূদ্র হও, নবশূদ্র হও, সে বাটি তোমার দূর করে ছুঁড়ে ফেলে দেবে, বা জায়গায় আগুনে পুড়িয়ে আনো, এনে তারপরে তুমি যে পুকুরে নামবে গোসল করতে, চান করতে, সেই পুকুর অন্যজনকে দেবে না। তো তুমি এখন তোমাদের ভাই হতে পারোনি, আর আমরা তোমাদের ভাই কোন আক্কেলে হতে যাব? আমাদের অত টাইম নেই তোমাদের ভাই হয়। আমরা সম্ভ্রান্ত হিন্দুদের ভাই হতে চাই। ভদ্র, আজকে দেখলেন না শঙ্কর চ্যাটার্জি, তারপরে আপনার দেবাশিস মুখার্জি, অভিজিৎ ব্যানার্জি, যারা বোঝে, যারা সম্প্রীতি বোঝে, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সাম্যবাদ কাকে বলে, সম্প্রীতি কাকে বলে, যারা বোঝে, তাদের ভাই হতে চাই। তোমরা হিন্দুও চোখে দেখোনি, আর ওরা মুসলমানও চোখে দেখে না। এখন সব জায়গা মতো ঠিকই আছে, কম পয়সার মাল খেয়ে মাতলাম করে ধর্ম চিৎকার করলে হবে? কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? বাংলার আকাশেতে কালো মেঘ দেখা দিয়েছে। বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কাঁধে কাঁধ মিলিয়ে সারা জীবন একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছি, সেই ভালোবাসায় ব্যাঘাত ঘটাতে উত্তর ভারত থেকে অশুভ শক্তি আসতে চাচ্ছে। লাল সালুর বাংলা বরাবর বলা হতো নারায়ণ ভক্তর বাংলা। বাংলার ধর্মীয় পতাকা লাল সালু সব ব্যবহার করত। এখন উত্তর ভারতীয় স্টাইল চলে এসেছে, ওখানে আমার আপত্তি নেই, কোনো ধর্মীয় ঝান্ডা পতাকায় আমার আপত্তি নেই। যারা এই পতাকা খোলার চেষ্টা করবে আমি তাদেরকেও বলি খচ্চর, খারাপ মানুষ। আর যারা জোরপূর্বক হাজী সাহেবদের গাড়িতে বাঁধতে চাইবে আমি তাদেরকেও বলি খারাপ মানুষ। যে যার ধর্ম নিজে নিজে পালন করো। বুঝতে পারছেন কি পারছেন? এই ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, এমন একটা জিনিস দাঁড় করাচ্ছে যেন ওয়াকফ মানে হিন্দু মুসলমানের লড়াই। না, হিন্দু মুসলমানের যদি লড়াই হতো, পার্লামেন্টে কজন মুসলমান আছে গো? লড়াইটা তো হিন্দুরাই দিয়েছে। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? কাশ্মীর থেকে কন্যাকুমারী এর লড়াই তো সংবিধানের লড়াই চলছে। ভীমরাও, বাবা ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যাকে বলে,
বি.আর. আম্বেদকরের রচিত আইনকে নিয়ে ছেড়ছাড় ভায়োলেট করা হচ্ছে। আন্দোলনটা তার আন্দোলন হচ্ছে, ভুল করেও ভাববেন না হিন্দু মুসলমানের আন্দোলন হচ্ছে। এ রং লাগানো হচ্ছে, সস্তায় বাজিমাত করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে না। এটা ভারতীয়দের আন্দোলন চলছে, ইন্ডিয়ানদের আন্দোলন চলছে, সংবিধানের আন্দোলন চলছে। সংসদে প্রার্থী বলে আইন পাস করে নিয়েছে, তার আন্দোলন চলছে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ফালতু কথা বলে লাভ আছে? বেকুবের মতো কথাবার্তা বলা। দীর্ঘদিন থাকার পরে যখন শরীরটা সুস্থ হয়েছে, ওই সময়তে আমার রাসূল বলছে, বেলাল বলছে, জি হুজুর যাও যাও, ওকে এবারে ওর সহি সালামতে ওর বাড়িতে পাঠিয়ে দাও। যাও বেলাল, ওকে বাড়িতে দিয়ে এসো, সুস্থ হয়ে গেছে। 40-50 দিন খেয়ে মোটা সোটা হয়ে গেছে, বুঝলেন। এবার দরজা দিয়ে হযরত বেলাল যখন নিয়ে বার হচ্ছে, দরজার পাশে একটা জানালা, সেই জানালায় দরজার আড়াল পানে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ, তার পাশে বাচ্চা ফাতেমা আম্মাজি, তারপরে আমাদের মাঝি খাদিজা। আর দরজা দিয়ে বার হয়ে মেয়েটা প্রথম ডালটা নবীকে দিয়েছে। কোন স্ত্রী সহ্য করতে পারবে যে আমি তার 1.5 মাস ধরে সেবা করলাম, আর যাওয়ার সময় আমার বরকে ডাল দিয়ে যাচ্ছে? দরজায় প্রথম গালটা দিয়েছে। মুহাম্মাদের মতো খারাপ লোক পৃথিবীতে একটাও নেই। ও হচ্ছে একটা মানে বাজে কথা বলে বলছে সেই চরিত্রের মানুষ। বলো নাউজুবিল্লাহ। হযরত বেলাল গলাটা ধরে টিপে দিতে যাবে, আমার নবী বলছে না না না, বেলাল ইশারা করে। বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। আম্মা ফাতেমার চোখে পানি, রাসূলুল্লাহর চোখে পানি, আম্মা খাদিজার চোখে পানি, বুকটা ফেটে গেল শুনে। এত সেবা করার পরে কপালে কি জুটলো? পুরস্কার হিসাবে গালাগালি। আম্মা ফাতেমা রাসূলুল্লাহর হাত ধরে বলছে, আব্বু মন খারাপ করো না। বলে কি? আমার আব্বা পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা, আমার আব্বার মতো আব্বা কিয়ামত পর্যন্ত আর জন্মাবে না। কারেক্ট আম্মা জি, আপনি ঠিক বলেছেন। আপনার আব্বার মতো আব্বা কিয়ামত পর্যন্ত কারো আব্বা হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আরেকটু দুঃখে এগিয়ে যে বলছে, বেলাল চুপ করে গেলি কেন? কথাটা খুব সত্য লেগেছে তাই তো নাকি? নাহলে চুপ হয়ে গেলি কেন, রুকে গেলি কেন? ওই সময় হযরতে বেলাল চুপ করে গেছে। যে বলছে চ চ, বেশি বকিস নি, চ, সেই সালামতে ঘর পর্যন্ত যেতে চাস? জানিস মোহাম্মদ কি আরম্ভ করেছে জানিস? চুপ কর, বেশি বকিস নি, মাথা গরম করিস নি, আমার নবী খালি ইশারা করে যাচ্ছে। শেষ পর্যন্ত যে বলছে মোহাম্মদ ধোকাবাজ, দাগাবাজ, আক্স দেয়, জাদু করে, একবার ও সম্ভ্রম করে, হিপনোটাইজ করে, যে একবার ওর দলে যায় কখনো সে ফিরে আসে না। মোহাম্মদের মতো খারাপ লোক আর পৃথিবীতে নেই। গর্দানটা ধরে আছাড় মেরে দেবে বেলাল। আমার রাসূল জোর জোর করে হাত নেড়ে বলছে, বেলাল ওকে মেরে দিও না বাবা। 2 হাত নেড়ে বলছে, বেলাল ওকে মাফ করে দে। বেলাল ওর মাথাটা রাসূলুল্লাহ দিকে কাক করে ঘুরিয়ে দিয়ে বলছে, ওই দেখ। কি দেখবো? কিরকম করে হাত নাড়ছে একজন, দেখ। উনি কি সুন্দর দেখতে, কে গো ওটা? কে ওটা এত সুন্দর করে হাত নাড়ছে? পাশে বলছে, ওই তো ওই বাচ্চা মেয়েটা যে আমায় পানি পান করাতো। কিছুক্ষণ পরে বলছে, ওই তো সেই মেয়েটি যে আমাকে 40-50 দিন ধরে সেবা করেছে। বেলাল বলছে, হাই হাই রে পাগল, তুই কি পাগল? কার বাড়িতে ছিলি জানিস? বলে কার? ওটা কার বউ জানিস? বলে কার? ওটা কার বিয়ে জানিস? বলে কার? বলছে, যার বাড়িটা ছিল ওটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। যে বউটা তো সেবা করেছে ওটা তো রাসূলুল্লাহ নিজের স্ত্রী। যে মেয়েটি পানি পান করাতো ওটা আমাদের মা, আম্মা ফাতেমা। বলছে, আর ওই সুন্দর লোক যে হাত নাড়ছে, বলছে হাত নাড়ছে বলি তো বেঁচে আছিস, নাহলে কখন তোকে মেরে দিতাম। কি ওটা? বলছে, ওটাই তো আমার জান রাসূলুল্লাহ। ও তোকে মাফ করে দিতে বলছে, আর তুই ওকে গালাগাল দিচ্ছিস। বুড়িটা চুপ করে মাথাটা হেঁট করে থেকে চোখ ভরা পানি নিয়ে বলছে, বেলাল আমার ভুল হয়ে গেছে। এটার নাম যদি ইসলাম হয়ে থাকে, বেলাল যাও মুহাম্মদকে বলে দাও, লজ্জায় ওর সামনে দাঁড়াতে পারবো না, কিন্তু মনে মনে কালমা পড়ে মুসলমান হলাম, আর তুমি ওর গোলাম, আমি ওর গোলামা হয়ে মরতে চাই। আমি ওর গোলামা হয়ে মরতে চাই।
সত্যি বলে হ্যাঁ তুই নিজে বলবি চ, বলছে না বলবো না, আমার লজ্জা লাগছে। কিচ্ছু লজ্জা নেই, চ। রসুল্লাহকে যে বলেছে আমি আপনার গোলামা হতে চাই, আমার রসুল বলে তুই তো আমার মা হয়ে গেছিস রে। বলেন না সুবহানাল্লাহ। This is my Islam. We must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. তাই মিস্টার ডেভেনপোর্ট লিখছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না, কারণ ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি। ইসলাম এসেছে মোহাম্মদের মুখের বাণীতে, মোহাম্মদের আদর্শ তো বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জাতিটাকে যখন জিহাদি বলে দেয় শুনতে খারাপ লাগে। হ্যাঁ আমরা জিহাদি মেনে নিলাম কথা, আমরা জিহাদ করেছিলাম বলেই দেশের স্বাধীনতা এসেছিল, আমরা জিহাদ করেছিলাম বলেই লর্ড কার্জন ভয় পেয়েছিল, আমরা জিহাদ করেছিলাম বলে ছোট লর্ড দার্জিলিং পালিয়ে গেছিল, আমরা জিহাদ করেছিলাম বলে প্রথম আজও ভারতের ইতিহাসে সিরাজউদ্দৌলার নামটা জলজল করছে, আমরা জিহাদ করেছিলাম বলে নবাব আলীবর্দী খাঁ তার নামটাও জলজল করছে, আমরা জিহাদ করেছিলাম বলে আমরা জিহাদ করেছিলাম বলে টিপু সুলতানের নামটা আজও জেগে আছে, আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আমাদের পিরানে পীর সৈয়দ আহমদ বেরলভী বালাকোটে শহীদ হয়েছে, আমরা জিহাদ করেছিলাম যার জন্য কালাপানির জেল আন্দামানের কালাপানির জেলে আপনার আল্লামা ফজলে হক খায়রাবাদীর মত ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আমরা জিহাদ করেছিলাম ব্রিটিশরা তাই আশফাকুল্লাহ খানকে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছে, আমরা জিহাদ করেছিলাম শেষ পর্যন্ত যখন হচ্ছে না তখন বীর আব্দুল হামিদ নিজের বুকে বোম বেঁধে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা জিহাদ করেছিলাম বলে দিল্লির ইন্ডিয়া গেটের নিচে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে যারা জিহাদ করেছে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। কাদের জিহাদি বলছে ভুলে যাচ্ছেন? আমি আহমদুল্লাহ জওহরের কথা বলছিলাম, ব্রিটিশ যখন তাকে জেলে ঢুকিয়ে দিল, জেলে ঢুকিয়ে দেওয়ার পর তার দুটো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, দুটো মেয়ে, একটা আরজি করেছিল যে আমায় জেল দিচ্ছেন দিন, আমার বাচ্চাগুলো শেষ অবস্থা চলছে, একবার আমি চোখে দেখে আসি বাচ্চাগুলো। বলেছিল তুমি ব্রিটিশের হয়ে যাও, তুমি নিজের ভুলকে স্বীকার করে মাথা নত করো, তোমাকে একবারে ছেড়ে দেবো। এই কথাটা যখন তার মায়ের কানে গেল, আপনার আল্লামা জওহরের মায়ের কানে যখন কথাটা গেল, বৃদ্ধ অবস্থায় মা বলছে আমি বুড়ো হয়ে যেতে পারি, তবে আমার বেটা যদি ব্রিটিশের কাছে ভুল স্বীকার করে, আমার হাত এতটাও কমজোর হয়ে যায়নি, ও যদি ভুল স্বীকার করে এই 2 হাত দিয়ে আমার আল্লামা জওহর আমার বাচ্চার আমি গলা টিপে মেরে দেবো। তুমি তাদের অবদান কেন ভুলে যাচ্ছ? পরে জেলে খবর আসলো আপনার 2টো মেয়েই মারা গেছে। ওই সময় চোখ ভরা পানি দিয়ে বলেছে আল্লাহ তোমার হিসাবকে কবুল করলাম, আল্লাহ হকে ওয়াতানের জন্য আজ আমি লড়াই করছি, আমাকে কামিয়াব করো। এরপরে যখন জেল থেকে বার হলো, ব্রিটিশরা দাওয়াত করলো ইংল্যান্ডে, তাকে ইংল্যান্ডে যাওয়ার পর যখন বক্তব্য দিতে দিল, একটাই বক্তব্য দিয়েছিল, গোলামের দেশে বাস করার থেকে স্বাধীন দেশে আল্লাহ তুমি আমার মওত দাও, আর মওত দিলে আমার কাফনে একটু খাকে হিন্দুস্তান দিয়ে দেবে, আমার স্বাধীন দেশের 2 গজ জমিন দাও। আল্লাহ কবুল করলেন, তাই তার মৃত্যুটা হিন্দুস্তানে হয়নি, সেখানেই হয়েছিল, কারণ হিন্দুস্তান তখন গোলাম হয়েছিলাম আমরা, এই গোলামি দূর করেছিল হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে। আজকে একটা সম্প্রদায়কে ছোট করছেন, যাদের কাশ্মীর থেকে আপনার লাহোর থেকে নিয়ে দিল্লি পর্যন্ত এমন কোন কাজ ছিল না, 14,000 হাফেজ আর মৌলানার লাশকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে গুলি করে ফায়ার করে কাকচিল কৌয়াদেরকে খাওয়ানো হচ্ছিল দীর্ঘদিন ধরে, এমন কোন গাছ ছিল না যাতে মুসলমান মৌলানার লাশ ঝুলানো হয়নি, দিল্লি থেকে একদম লাহোর গেট পর্যন্ত, লাহোর পর্যন্ত। কাদেরকে ছোট করে দেখছেন? আমরা যখন ক্ষুদিরাম বোসকে সম্মান করি, আমরা যখন শহীদ আজম ভগৎ সিংকে শ্রদ্ধা করি, আমরা বিনয় বাদল দীনেশকে শ্রদ্ধা করি, মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা করি, আমরা যেমন আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোসকে শ্রদ্ধা করি, আমরা যেমন আপনার জওহরলাল নেহরুকে শ্রদ্ধা করি, তেমন আবুল কালাম আজাদকে ছোট করে দেখি না, আমরা ফজলে হক খায়রাবাদীকে ছোট করে দেখি না, আমরা আশফাকুল্লাহ খানকে ছোট করে দেখি না, আমরা আপনার কি বলে ভগৎ সিং পাঞ্জাবিদের শিখদের টানাকে ছোট করে দেখি না।
দেশের জন্য যারাই প্রাণ দিয়েছে সারা জীবন তাদেরকে স্যালুট করতে থাকি। এটা আমাদের শিক্ষা। আর তোমরা যেখান থেকে বীজ তৈরি হয়ে এসেছো, ইতিহাস যদি শোনায় মাথায় বাজ পড়ে যাবে। আমাদেরকে জিন্নাপন্থী বলো, জিন্নার বিরুদ্ধে আন্দোলনটা যারা করেছিল সেই আবু বকরের ঘরের ছেলে আমি, যে মুজাদ্দেদ জামান এই জিন্নার বিরুদ্ধে বলেছিলেন যে কি আমরা গোমরা লীগকে সমর্থন করি না, আপনার মোহাম্মদ আলী জিন্নার কপটতাকে আমরা পছন্দ করি না, অতএব গোমরা লীগের সঙ্গে মুসলিম লীগের কথা বলছি, মুসলিম লীগকে পথভ্রষ্ট লীগ বলেছিলেন, গোমরা লীগের সঙ্গে আমাদের কোনো সংস্রব নাই নাই নাই। আমরা খাকে হিন্দুস্তানের মা, খাকে হিন্দুস্তান আমাদের চাই, দো গজ জমিন আমরা হিন্দুস্তানে চাই। জন্মেছে হিন্দুস্তানে, বেঁচেছে হিন্দুস্তানে, আল্লাহকে সিজদা করেছে এই হিন্দুস্তানে, মরবো এই হিন্দুস্তানে, আবু বকরের জানাজা হবে এই হিন্দুস্তানে, আবু বকরের কবর হবে হিন্দুস্তানে। আমরা পাকিস্তান চাই না, হিন্দুস্তান চাই। বলেন না সুবহানাল্লাহ। আজকে ইতিহাস শোনাচ্ছেন, মোহাম্মদ আলী জিন্নার কথা শুধু মনে পড়ে না, আর মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে আবুল কালাম আজাদের ঝগড়াটা কি নিয়ে সেটা মনে পড়ে না। না, গান্ধীজির উপরে রেগে গিয়ে কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন কেন আল্লামা জওহার, সে কথা আপনাদের মনে পড়ে না। না ভাই, আমার কথা বুঝতে পারছেন না? কারণ গান্ধীজি জিন্নার কথাই রাজি হয়েছিল বলে গান্ধীকে পর্যন্ত এরা পছন্দ করতো না, এই আল্লামারা। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? যে একটাই কথা, আপনি রাজি হলেন কেন? কারণ জিন্নার কথা ছিল কি, বলছে ব্রিটিশ তাড়িয়ে দিয়ে আবার হিন্দুদের রাজত্বের মধ্যে যদি আমরা যাই তাহলে কড়া থেকে চুলোই পড়ে যাবে, ওদের রাজত্ব আমরা মেনে নেব না। তখন আমরা বলেছিলাম যে আমরা হিন্দুস্তানে জন্মেছি, হিন্দুস্তানের মধ্যে আমরা দুই ভাই বাস করি, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা বাস করি, আমাদের ঘরে যতই ঠুকাঠুকি হোক আমরা ঘর ভেঙে দেবো না। সেটাই ছিল মুসলমান আল্লামাদের কথা। অতএব জিন্না এটা মানেনি, এই ঠুকাঠুকির ভরে ঘর ভেঙে আলাদা পাকিস্তান করে দিয়েছে। তো ধর্মের ভিত্তিতে ভাগ যারা করেছে, যারা বিরোধিতা করেছে, ভারতের ইতিহাস থেকে নাম মুছে দিতে পারবে তাদের? এই যে আমার কথা বুঝতে পারছেন তো? আজ তাদের অকাপকৃত সম্পত্তিগুলো কোথায় যাবে? 28 লক্ষ একর জমি কোথায় যাবে? সেই আন্দোলন আমাদের আজ চলছে। যাই হোক, বলতে বলতে অনেকটা দূর চলে এলাম, কারণ আমি এখানে আমার 8টা থেকে 10:30 পর্যন্ত থাকার কথা। এরা বললো 9টায় উঠতে হবে, তো উঠতে উঠতে 9:25, 1.5 ঘন্টা থাকার কথা, বুঝলেন তো? এখন মোটামুটি 11টা বেজে গেছে, আমার 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। লেটে এসেছি মানে ওই এসে গেছি, টাইম ওখান থেকে কাটিনি, আমার বক্তব্যের টাইম ঠিকই রেখে দিয়েছি। বোঝা যাচ্ছে তো নাকি? জান আমার পরে যে হুজুর আছে নিয়ে চলে আসে। ও হুজুর এসে গেছেন? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। নাম কি? ও আবু সাইদ আমাদের। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের আবু সাইদ এসেছে, সেতুনিয়া মাদ্রাসার স্টুডেন্ট। আমাদের এখানে একটা বড় মাদ্রাসা আছে, জানেন তো? কোন জায়গায় হেফজ করেছো, পাগড়ি নিয়েছো? কে দিয়েছে পাগড়ি? আচ্ছা মাশাআল্লাহ, আপনাদের ছেলেগুলোকে ওখানে দেন। দেবওয়ান থেকে এসে বলে গেছে বাংলায় আউয়াল নাম্বারের, বুঝতে পারছেন না?